হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ এখানে এটা আমার প্রিয় মাছ, কই মাছ। তো এই কই মাছ আমি এখন রান্না করব। তো এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। তো আগে লবণটা দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তো হলুদটা এখন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মেখে কিছুক্ষণ রেখে দেব। এটাকে আমি এখন ওই যে কোয়াশ আর আলু দিয়ে বানাবো, একটু পাতলা করে ঝোল বানাবো। তো দেখো এখানে একটা বড় তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এদের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশ বড় বড়। তখন মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু লোকাল মাছই, কিন্তু মাছগুলো খুব বড়। তো এখন দেখো মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। তো দুই একটা ছোট আছে। তো মাছগুলোকে এখন ভেজে এখন উঠিয়ে নিব। আর এখন এখানে কোয়াশার আলুকে এইভাবে কেটে নিয়েছি, আর কোয়াশার আলুটাকে লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরে ফোড়ন দিয়ে এখন কোয়াশার আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো কোয়াশার আলুটাকে এখন আমি ভেজে নিচ্ছি। এখন ভেজে নিয়ে এখন কোয়াশার আলুটাকে আমি নামিয়ে নিব। তো তার আগে একটুখানি একটু মজার জন্য একটু ঢেকে দিলাম। দেখো আলুটা আর কোয়াশটা একদম ভেজে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সবগুলোকে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে এখন তেজপাতা আর এখানে এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি আবার একটু এলাচ দারচিনিটা বেশি ভালোবাসি। তো সবাই আবার ভালোবাসে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর তেল দেবো না, এটাকে ভালো করে এইভাবে কষিয়ে নেব। তো সামান্য একটু জল দিয়ে দিলাম। তো এইভাবে জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। কারণ সব রান্নাতে তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো লাগবেই, এটা তো কোনো মাস্ট। তো এখন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে কোয়াশটার আলুটা দিয়ে দিলাম। কোয়াশ আলুটাকে দিয়ে এখন ভালো করে এটাকে মজিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। এখন এর মধ্যে কই মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। তো সব কই মাছগুলোকে দিয়ে এখন একটু ঢেকে দিলাম।
তো এখন ফুটে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আজ ধনেপাতা নেই, তো ধনেপাতাটা দিতে পারলাম না। তো যাই হোক, এখন আমি মাছটা ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কুয়াশার আলু দিয়ে পাতলা ঝোল কই মাছের তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন বন্ধুরা কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এবং কমেন্টস করো, নাহলে বুঝতে পারবো না। তো এইভাবে এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিলাম। তো এইভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেল। তো নমস্কার।